আসসালামু আলাইকুম। স্ট্যাটিস্টিক্স ফাইনাল এক্সাম প্রিপারেশন ভিডিও সিরিজের লাস্ট ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি মোহাম্মদ নওশীন জামান। চলেন শুরু করা যাক। অ্যান্ড লাস্ট ভিডিও হিসেবে আমি যে টপিকটা আগে সিলেক্ট করছি সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অনেক রকমের আছে। এর মধ্যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ২ রকম ভ্যারিয়েবলের জন্য অনেক রকম আছে। একটা হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবলগুলোর জন্য, একটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবলগুলোর জন্য। সো ডিসক্রিটের মধ্যে বের্নৌলি, বাইনোমিয়াল, পয়জন, ইউনিফর্ম আরো অনেকগুলো থাকতে পারে। আমরা ডিসক্রিট থেকে ২ টাইপের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করব। একটা হচ্ছে বাইনোমিয়াল, একটা হচ্ছে পয়জন। আর কন্টিনিউয়াস টাইপের ভ্যারিয়েবলের জন্য অনেকগুলো আছে, ইউনিফর্ম আছে, নর্মাল আছে। আমরা শুধুমাত্র নর্মাল ডিস্ট্রিবিউশন অফ প্রবাবিলিটি এটা পড়বো। সো আমরা টোটাল ৩টা ডিস্ট্রিবিউশন দেখবো। একটা হচ্ছে বাইনোমিয়াল, দেন পয়জন, আর থার্ডে দেখবো নর্মাল ডিস্ট্রিবিউশন অফ প্রবাবিলিটি। সো জাম্প করি। ওকে, ফার্স্ট হচ্ছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কখন ফেলবো? আচ্ছা, তারও আগে আমরা প্রিভিয়াস ভিডিওগুলার যে ট্রেন্ড চলতেছিল যে আমরা আগেই হচ্ছে আমাদের ফর্মুলা শিটটা একটু দেখে আসি যে কি কি দেওয়া আছে। সো এই হচ্ছে আমাদের ফর্মুলা শিট। এখানে এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের জন্য টোটাল ৩টা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। একটা হচ্ছে বাইনোমিয়াল, বাইনোমিয়াল, পয়জন আর নর্মাল ডিস্ট্রিবিউশন। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য সূত্রটা দেওয়া আছে যে এন সি এক্স, এই যে এন এর নিচে এক্স, এটা অ্যাকচুয়ালি মিন করতেছে এন সি এক্স। এন সি এক্স কি? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল। আমি যদি ভুল না করে থাকি তাহলে এটাই হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এন সি এক্স মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল। তো এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফর্ম হচ্ছে এন, নিচে হচ্ছে এক্স, এই হচ্ছে ব্র্যাকেট। ডান। এরপরে আমরা আসি পি জিনিসটা কি আর কিউ জিনিসটা কি। পি হচ্ছে পি অফ সাকসেস। প্রবাবিলিটি অফ সাকসেসকে আমি পি দিয়ে আমরা ডিফাইন করি। আর কিউ হচ্ছে প্রবাবিলিটি অফ ফেইলিয়র। কি হচ্ছে প্রবাবিলিটি অফ ফেইলিয়র, ফেইলিয়র। ওকে, এন কি? এন তো হচ্ছে সাইজ আর কি, সেটাতে সমস্যা হয় না। সো আমরা দেখবো এন হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস। আর আর কিছু আছে, এক্স আছে। এক্স কি? আমার এক্স হচ্ছে ভ্যারিয়েবল। সো কোশ্চেন দেখে আমরা এক্স এর ভ্যালু ডিটারমাইন করবো। যাই হোক, আরো কিছু আছে, সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমার মিন হচ্ছে এন পি, এন আর পি এর গুণফল। ভ্যারিয়েন্স হচ্ছে এন পি কিউ। এটা হচ্ছে ফর্মুলা শিটে দেওয়া আছে। একটা জিনিস আমরা মিস করছি, সেটা হচ্ছে এক্স এর রেঞ্জ দেওয়া, বা এক্স এর একটা রেঞ্জ থাকবে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এক্স এর ভ্যালু 0 থেকে শুরু করে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত যেতে পারে, এন পর্যন্ত যেতে পারে। এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ইউ ক্যান সে বৈশিষ্ট্য আর কি। যাই হোক, সেকেন্ডে আসা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর পয়জন ডিস্ট্রিবিউশনের মধ্যে পার্থক্য হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এক্স এর ভ্যালু 0 থেকে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত যাবে, বাট পয়জন ডিস্ট্রিবিউশনে এক্স এর ভ্যালু 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। এক্স এর ভ্যালুর কোনো লিমিট নাই। এটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আর নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এক্স মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যে কোনো ভ্যালু ধারণ করতে পারে। ওকে, এখন পয়সন ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটাও আমরা একটু দেখে যাই। ই তো ই এক্সপোনেন্ট, সেটার কোনো ইয়ে নাই। ল্যামডা, ল্যামডা হচ্ছে, আমি যদি একটু চেক করে বলি, ওয়েল ল্যামডা হচ্ছে মিন। আসলে ল্যামডাকে বলা হচ্ছে মিন। সো মিন কি? আমরা কোশ্চেন যখন সলভ করব তখন দেখবো যে আমরা বারে বারে মিন ক্যালকুলেট করে নিই। এই মিনটাই হচ্ছে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। সো কোশ্চেন সলভের সময় এটা আরো বেশি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আর নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে
এটা তো হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা তেমন দরকার পরে বলে আমি দেখি নাই। নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে প্রবলেম আমরা সলভ করি মেইনলি হচ্ছে জেড এর ভ্যালু দিয়ে। সো জেড ভ্যালু দিয়ে প্রবলেম সলভ করে সেটা কম্পেয়ার করেই আমরা কাজকর্ম করব ইনশাআল্লাহ। বাকি আমি একটু চেক করি একটা জিনিস, তারপরে কন্টিনিউ করতেছি। ইয়েস, তো এই ছিল মোটামুটি আমাদের ফর্মুলাগুলা। এখন আমরা তিনটা ডিস্ট্রিবিউশন একটু একটু করে দেখি অ্যান্ড সেটার কিছু করে এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে আমাদের ক্লিয়ার হবে। অ্যান্ড এক্সাম্পল দেখে আমরা কিভাবে বুঝবো বা কোশ্চেন দেখে কিভাবে বুঝবো যে আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করবো নাকি পয়জন ডিস্ট্রিবিউশন ইউজ করবো নাকি নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করবো, সেটা নিয়েও একটু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো চলেন আমার নোটে জাম্প করি। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে এমন একটা ডিস্ট্রিবিউশন যেখানে আউটকাম থাকে দুইটা, আইদার 0 অর 1। 0 মানে হচ্ছে ফেলিওর, 1 মানে হচ্ছে সাকসেস। এই কারণে আমরা যে পি কিউ দেখছিলাম না ফর্মুলার মধ্যে, পি কে বলছিলাম প্রবাবিলিটি অফ সাকসেস, কিউ কে বলছিলাম প্রবাবিলিটি অফ ফেলিওর। সো যে কোনো কোশ্চেনে আমরা যদি এমন কিছু একটা আঁচ করতে পারি যে এখানে প্রবাবিলিটি অফ সাকসেস ফেলিওর দুইটা মাত্র আউটকাম আসতে পারে, যে সাকসেসের আউটকাম অথবা ফেলিয়ার আউটকাম, এরকম যদি কোনো কিছু মানে অ্যাজিউম করা যায় কোশ্চেন থেকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে কাজ করা যাবে। বাকি আর কিছু দেখি। আরেকটা জিনিস এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ সাকসেস আর প্রবাবিলিটি অফ ফেলিওরের যোগফল হচ্ছে সবসময় 1। সো প্রবাবিলিটি অফ সাকসেস যদি আমি কোনোভাবে বের করতে পারি, তাহলে 1 থেকে যদি প্রবাবিলিটি অফ সাকসেস বাদ দিই, তাইলেই প্রবাবিলিটি অফ ফেলিওর পেয়ে যাব। এন কি? এন হচ্ছে নাম্বার অফ ট্রেল, আর এইটা তো সেই সূত্রটা যেটা আমরা অলরেডি বলে আসছি। আর এন নিচে এক্স, এটা হচ্ছে এনসি এক্স, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এক্স হোল ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আর আরো কিছু ছিল যে মিন ছিল। মিন কি? মিন হচ্ছে আমার এন আর পি এর গুণফল, আর ভ্যারিয়েন্স হচ্ছে এন পি আর কিউ এটার গুণফল। এখন একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটাতে আসি। কোশ্চেনটা বলছে সাপোজ ইউ টস্ট এ, এটা এন হবে, সাপোজ ইউ টস্ট অ্যান আনবায়াসড কয়েন 10 টাইমস, 10 বার একটা কয়েন আপনি টস করছেন। আচ্ছা, প্রিভিয়াস ভিডিওতে আমরা একটা জিনিস শিখে আসছিলাম যে নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস বের করা। সো একটা কয়েনকে যদি 10 বার টস করা হয়, নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস কি হবে মনে পড়ে? আমরা এন টু দি পাওয়ার এম টাইপের কিছু একটা পড়ছিলাম। সো এন ছিল হচ্ছে যে একবার টস করলে মানে কয়টা স্যাম্পল পয়েন্ট আসতে পারে, সেটা হচ্ছে 2টা। এবং এম ছিল হচ্ছে পাওয়ার কয়বার টস করা হয়েছে, 10 বার টস করা হয়েছে। সো 2 টু দি পাওয়ার 10 মানে বিশাল একটা ভ্যালু হওয়ার কথা। আমি একটু দেখি, 2 টু দি পাওয়ার 10, আচ্ছা এটা হচ্ছে 1024, 1024। তার মানে আমি একটা আনবায়াসড কয়েনকে যদি 10 বার টস করি, তাহলে আমার 1024টা স্যাম্পল পয়েন্ট জেনারেট হবে, অর্থাৎ স্যাম্পল স্পেসের ভিতরে আমার 1024টা ভ্যালু থাকবে। সো 1024টা ভ্যালু কি, আমরা যখন হচ্ছে 3বার টস করছিলাম প্রিভিয়াস এক্সাম্পলে, তখন 8টা পয়েন্ট আমরা বের করে নিয়েছিলাম, 8টা পয়েন্ট বের করে নিয়ে দেন হচ্ছে এই কোশ্চেনগুলো আমরা সলভ করছিলাম, রাইট? এখন কি এটা সম্ভব 1024টা পয়েন্ট আপনি স্যাম্পল পয়েন্ট বের করে নেবেন, বের করে নিয়ে এটা কি করা সম্ভব? অসম্ভব ব্যাপার। সো অসম্ভব বলবো না, তবে ভেরি ইমপ্র্যাকটিক্যাল ব্যাপার। এটার প্র্যাকটিক্যাল সলিউশন হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। কেন এখানে বাইনোমিয়াল পড়তেছে, অন্যগুলা পড়তেছে না? এই প্রবলেমে বাইনোমিয়াল পড়তে হলে আমার কি লাগবে? প্রবাবিলিটি অফ সাকসেস, প্রবাবিলিটি অফ ফেইলিওর। কয়েন টসের ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে এটা সরাসরি মেনশন করা নাই যে প্রবাবিলিটি অফ সাকসেস কি আর প্রবাবিলিটি অফ ফেলিওর কি, বাট কয়েন টসের ক্ষেত্রে আমরা কি জানি প্রবাবিলিটি অফ সাকসেস কি, মানে যে যদি হেড ধরি, তাহলে হেড আসার জন্য প্রবাবিলিটি অফ সাকসেস কত হবে? প্রবাবিলিটি অফ সাকসেস হবে 1/2, কারণ টোটাল হচ্ছে আমার দুইটাই অপশন, হেড অথবা টেল। আমি যদি হেডের জন্য প্রবাবিলিটি অফ সাকসেস ক্যালকুলেট করি, তাহলে হেডের জন্য প্রবাবিলিটি অফ সাকসেস হবে 1/2, তাহলে প্রবাবিলিটি অফ ফেলিয়ার কি হবে? ফেলিয়ার হবে সেম 1 - 1/2, তার মানে ওই 1/2। অর্থাৎ এই ইভেন্টের ক্ষেত্রে আমার পি এর ভ্যালু হচ্ছে এই যে 0.5, এটা হচ্ছে 1/2, কিউ এর ভ্যালু হচ্ছে 0.5 বা 1/2। অ্যান্ড এন এর ভ্যালু কি? এন হচ্ছে নাম্বার অফ ট্রেলস, কয়টা ট্রেল দেওয়া হয়েছে? 10 বার, তাহলে এন এর ভ্যালু হয়ে গেছে 10। এখন আমি সলভ করবো কোশ্চেনগুলো। সো 1 নম্বর,
এ নাম্বারের একে বলছে যে এক্স্যাক্ট 8 হেডস আসার সম্ভাবনা কত? এক্স্যাক্ট 8 হেডস এটা মানে কি? এক্স্যাক্ট 8 হেডস মানে হচ্ছে পি অফ এক্স ইকুয়ালস টু 8, এক্স্যাক্ট 8টা হেড আসার সম্ভাবনা। সো জাস্ট সিম্পল সূত্রের মধ্যে ফেলাই দিছি। সূত্রে কি আমার এন এর ভ্যালু ছিল 10, নিচে হচ্ছে এক্স এর ভ্যালু 8, প্রবাবিলিটি অফ সাকসেস পি টু দি পাওয়ার কি ছিল? সূত্রের মধ্যে কি ছিল? সূত্র দেখে আসি। সূত্র পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। তাইলে পি টু দি পাওয়ার এক্স, এক্স হচ্ছে আমার 8 আর কিউ টু দি পাওয়ার এখানে এটা 0.8 হবে না, এটা হবে 0.5। ভুল লেখছিলাম আর কি। সেম ভাবে 0.5 টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এন হচ্ছে 10, এক্স হচ্ছে 8, তাইলে অ্যাকচুয়ালি হচ্ছে এটা হয় হচ্ছে 2। ফাইনালি হিসাব কিতাব কি যে 10/8 মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 8 মানে 2 ফ্যাক্টোরিয়াল। সো তার সাথে গুণ হয়েছে 0.5 এর উপর পাওয়ার 8 আর 0.5 এর উপর পাওয়ার 2। সো আমি যদি ক্যালকুলেটর একটু হিসাব করি, আমি ভ্যালু ঠিক নিয়েছি কিনা দেখা দরকার। 10C8, ওকে 10C8 এটার সাথে 10C8 এটার সাথে গুণ হবে হচ্ছে 0.5 টু দি পাওয়ার 8, তার সাথে গুণ হবে 0.5 টু দি পাওয়ার 2। সো অ্যান্সার আবার কোনোভাবে ঠিক আসছে। এটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে যে 45 ডিভাইডেড বাই 1024, 45 ডিভাইডেড বাই 1024 অ্যান্ড ফাইনাল অ্যান্সারটা হচ্ছে 0.0439, 0.0439। সো অ্যান্সারটা কারেক্ট আছে, অর্থাৎ আমি এক্স্যাক্ট 8 হেডস বের করে ফেলছি। এখন লেস দেন 8 হেডস, লেস দেন 8 হেডস মানে কি? লেস দেন 8 হেডস মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 8। এখন প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 8 এটা কি আলাদা আলাদাভাবে হিসাব করবেন? এক্স লেস দেন 8 মানে কি? প্রবাবিলিটি অফ 0, এক্স ইকুয়াল 0, এক্স ইকুয়াল 1, এক্স ইকুয়াল 2, এক্স ইকুয়াল 3, 4, 5 সব কি আলাদা আলাদাভাবে হিসাব করবেন? এটা কি করা ভালো হবে? তাইলে এক্স কি বলছে, আমি কোশ্চেনটা আরেকবার দেখি যে লেস দেন 8 মানে কি 0 থেকে 7 পর্যন্ত সবগুলোর প্রবাবিলিটি বের করে যোগ করা লাগবে। সো এটা করা বেশি ভালো হবে, নাকি আমরা এটার আরেকটা বিকল্প দেখছিলাম, সেটা হবে এইরকম যে পি অফ, এটা হবে 1 মাইনাস পি অফ এক্স লেস দেন 8 বলছে, তাহলে গ্রেটার দেন ইকুয়াল 8, গ্রেটার দেন ইকুয়াল 8। তাহলে কি কি আসবে? গ্রেটার দেন ইকুয়াল 8 যদি নেই, আমি সরাসরি সলভ এইটা মানে লাভ দেই আর কি। এক্স ম্যাক্সিমাম কত আসতে পারবে? এক্স আমার যেহেতু 10 বার টস করছি, তাহলে আমার এক্স ম্যাক্সিমাম 10 হইতে পারবে। সো আমি যদি 1 মাইনাস পি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল 8 করি, তাহলে আমার অ্যাকচুয়ালি করতে হবে যে 1 মাইনাস পি অফ এক্স ইকুয়ালস টু 8 মাইনাস পি অফ এক্স ইকুয়ালস টু 9 মাইনাস পি অফ এক্স ইকুয়ালস টু 10। এই তিনটার কাজ করলেই আমি হচ্ছে পি অফ এক্স লেস দেন 8 এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। রাদার দেন যদি আমি 0 থেকে 7 করতাম, তাহলে টোটাল 8টা ভ্যালু ক্যালকুলেট করতে হতো, যেটা অনেক বেশি সময় সাপেক্ষ। তো এটাই আমরা করতেছি যে 2 নম্বরে এই যে এক্স লেস দেন 8 এটার মানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত সবগুলোর ভ্যালুর যোগ। আমরা কি জানি? আমরা জানি যে সবগুলো এক্স এর যোগফল হচ্ছে 1। তাহলে যদি হচ্ছে মানে 1 থেকে আমি 8, 9 এবং 10 এই তিনটা বাদ দিই, তাইলেই সেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত যোগফলের সমান হবে। এখন অ্যান্সারে কি করব? অ্যান্সারে হচ্ছে আমার পি অফ 8, 9, 10 তিনটাই বের করতে হবে। এর মধ্যে আমি 1 নম্বরে পি অফ 8 বের করছি, পি অফ 8 আসছে হচ্ছে এইটা। আমার 2 নম্বরে তাহলে পি অফ 9 এবং পি অফ 10 বের করতে হবে। পি অফ 9 সেম ভাবে সূত্রে ভ্যালু বসাই দিছি, কিছু একটা বের করছি। পি অফ 10 সূত্রে ভ্যালু বসাই দিছি, কিছু একটা বের করছি। লাস্টে কি করব? এই 1 থেকে তাহলে প্রথমে হচ্ছে পি অফ 8 এর ভ্যালু, পি অফ 8 এর ভ্যালু হচ্ছে 0.0439, দ্যাট ইজ 439। এটা হচ্ছে পি অফ 8, তার থেকে পি অফ 9 বাদ দেবো। পি অফ 9 হচ্ছে আমরা এই হিসেবে যেটা লেখা আছে 5/512, বাকি এই ভ্যালু ঠিক আছে কিনা আমি জানি না, ভুল থাকার সম্ভাবনা আছে। 1/512
1024। তো এটা যদি ফাইনালি আমি ক্যালকুলেট করি, ফাইনালি ক্যালকুলেট করলে আমি হচ্ছে আমার পি অফ এক্স লেস দেন 8 কত হবে সেটা পেয়ে যাব। দেন কি আসছে যে 3 নাম্বার বলছে মোর দেন 8 হেডস পি অফ এক্স গ্রেটার দেন 8। ওকে, আমার এটা ক্লোজ করা লাগবে, ক্লোজ না করলে সমস্যা। ওকে, আচ্ছা, মোর দেন 8 হেডস মানে কি? পি অফ এক্স গ্রেটার দেন 8, এক্স গ্রেটার দেন 8 মানে কি? এক্স ইকুয়াল 9 আর এক্স ইকুয়াল 10, এই দুটোর যোগফল। সো এটা আর করে দেওয়ার কোনো মানে হয় না, আসলে দরকার নেই। সো পি অফ এক্স ইকুয়াল 9 আর 10 পাইছি, এই দুইটা জাস্ট যোগ করে দিবেন, তাইলে হচ্ছে পি অফ এক্স গ্রেটার দেন 8 পেয়ে যাবেন। বি নাম্বার কোশ্চেন বলছে কি, হোয়াট ইজ দ্য মিন অ্যান্ড ভ্যারিয়েন্স অফ দি এক্সপেরিমেন্ট। সো মিনের সূত্র এই যে এন আর পি গুণ দেবেন, ভ্যারিয়েন্স হচ্ছে এন পি কিউ গুণ দেবেন, শেষ, সিম্পল। এই কারণে এখানে খাতায় করাও হয় নাই আর কি। হ্যাঁ, যাই হোক, তো এই আর কি। ওকে ওকে, সো আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দেখে ফেললাম, এইটার আরো এক্সাম্পল দেখবো, বাট তার আগে আমরা পয়জন অ্যান্ড নর্মাল ডিস্ট্রিবিউশন দেখবো। তারও আগে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে একটা ক্যালকুলেশন হ্যাক্স দেখাই দিই, সেটা হচ্ছে এই যে 10/8, এটা অ্যাকচুয়ালি মিনিং করে যে 10C8, এটা হচ্ছে 10 কম্বিনেশন 8, 10C8। সো ক্যালকুলেটারে হিসাব করার সময় আমরা কিন্তু যে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল এইরকম লিখবো না, আমরা সরাসরি ক্যালকুলেটারে 10C8 ক্যালকুলেট করব। এখন 10C8 অন্যান্য সব ক্যালকুলেটারে, মানে ক্যালকুলেটার আমরা সহজেই করতে পারি, ইএক্স ইএস যারা আগের ক্যালকুলেটার ইউজ করতেছি, সিডাব্লিউতে একটু দেখায় দেওয়া মনে হয় আমার দরকার। সো আমি লেটস সে আমি 10C8 ক্যালকুলেট করবো, কেমনে করবো? সিডাব্লিউতে আসছি, এই যে 10 নিলাম। এখন সি কোথায় পাবো? সি আছে হচ্ছে ক্যাটালগের মধ্যে প্রবাবিলিটি ফাংশনে, এই যে কম্বিনেশন সি, এখান থেকে নিতে হবে সি, 10C8। যদি এক্সিকিউট দেই, দেখেন সরাসরি 45 চলে আসে। সো এইভাবে আমার হচ্ছে ওই জিনিসটা ক্যালকুলেট করতে হয়। অ্যান্ড বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আমরা আরো এক্সাম্পল দেখবো, সো সেটাতে আবার পরে আসতেছি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আপাততর জন্য এখানে থাকলো। আর এখানে কি দিয়েছি এগুলো? লেট মি পজ। ওকে, আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখাই দিছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে, যে একটা ইভেন্টে টেস্ট অ্যাকুরেসি দিছে হচ্ছে 0.95, 0.95 টেস্ট অ্যাকুরেসি। এটা মানে কি? এটা হচ্ছে প্রবাবিলিটি অফ কি সাকসেস, প্রবাবিলিটি অফ সাকসেস মানে এটা হচ্ছে পি এর ভ্যালু। তাহলে কিউ এর ভ্যালু কি হবে? কিউ এর ভ্যালু হবে 1 মাইনাস 0.95 সমান 0.05, এটা হচ্ছে কিউ এর ভ্যালু, রাইট? এইটা হবে হচ্ছে আমার কিউ এর ভ্যালু। সো ওই কাজই করছে, এই যে পি এর ভ্যালু এটা, এই যে কিউ এর ভ্যালু হচ্ছে এটা। কোশ্চেন কি বলছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি টেস্ট অফ 2 পিপল অ্যাকুরেটলি। আচ্ছা, দুইজন মানুষ, আচ্ছা টেস্ট করছে হচ্ছে 10 জন মানুষের, 10 জন মানুষের, তাহলে এন এর সাইজ হচ্ছে 2। আমার কোশ্চেন করছে যে 2 জন মানুষের অ্যাকুরেটলি টেস্ট করার প্রবাবিলিটি কত, তাহলে 10C2 probability, এটা probability of success to the power n, সরি n না x, আর q to the power n minus x। সো এটা হিসাব করলে যা পাবো তাই। আর দেন সেম ভাবে বলছে যে মোর দেন 2, মোর দেন 2 মানে কি? মোর দেন 2 মানে হচ্ছে probability of x greater than 2। সো x greater than 2 মানে কি 3 4 5 6 7 8 9 10, অনেক কিছু না। তো এটা না করে আমরা করবো হচ্ছে 1 মাইনাস probability of x লেস দেন ইকুয়াল টু 2 এর থেকে বড় গুলা, তার মানে 3 থেকে শুরু হয়েছে, তাহলে 3 এর আগে পর্যন্ত 0 থেকে 3 পর্যন্ত আমরা সবগুলা ক্যালকুলেট করে 1 থেকে মাইনাস দিয়ে দেবো, তাহলে হচ্ছে পি অফ এক্স গ্রেটার দেন 2 এটা পেয়ে যাবো। সো এটাতে আর টাইম ওয়েস্ট না করি, আমরা পয়জন ডিস্ট্রিবিউশনে আসি। আমি কি রেকর্ড স্টার্ট করছি? ইয়েস, করছি। আমার ভয়েস কি অনেক ডাউন মনে তো হচ্ছে, ডাউন। আর একবার চেক করে আসি, অবশ্যই ভয়েস ডাউন। আচ্ছা, যাই হোক, সো পয়জন ডিস্ট্রিবিউশন কি? আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দেখলাম যে এখানে মাত্র 2টা আউটকাম আসে, একটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস আর একটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিয়ার। বাট পয়জন ডিস্ট্রিবিউশনে এইরকম কোনো বাধ্যবাধকতা নাই আসলে। এখানে বিভিন্ন রকমের
আউটকাম, অনেক রকমের আউটকাম আসতে পারে এই জায়গাটাতে। সো আমি কোশ্চেন দেখে কেমনে বুঝবো যে আমি পয়জন ডিস্ট্রিবিউশন ইউজ করব? সাধারণত আমি যে কোশ্চেনগুলোতে আমাদের টাইম রিলেটেড জিনিসপত্র থাকে, একটা টাইম দেওয়া থাকে। কেন টাইম কেন লাগবে? আমি দেখেন যে পয়জন ডিস্ট্রিবিউশনে আমার এই যে ল্যামডার ভ্যালুটা বের করতে হয়। ল্যামডা কি ছিল? ল্যামডা হচ্ছে আমার মিন। আর পয়জন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন আর ভ্যারিয়েন্স দুইটাই সমান। দুইটা কি হচ্ছে এনপি দিয়ে ক্যালকুলেট করা যায়। এটা কি ল্যামডা বলে। সো পয়জন ডিস্ট্রিবিউশনে আমার ল্যামডাই হচ্ছে মিন, ল্যামডাই হচ্ছে ভ্যারিয়েন্স। এটার সূত্র হচ্ছে এনপি। এই ল্যামডা ইকুয়াল যে এনপি পয়জন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের ফর্মুলা শিটে দেওয়া নাই, সো এটা একটু মনে রাখতে হবে। বাকি পয়জন ডিস্ট্রিবিউশন কখন ইউজ করা হয়? যখন হচ্ছে আমার ইররের পরিমাণ অনেক কম হইতে পারে, অনেক কম হয়। একটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে বই খাতায় নাম্বার অফ এরর। একটা মনে করেন 200 পেজের বই, 200 পেজের বইতে কিন্তু অনেকগুলা যে ভুল থাকবে এটা না, কারণ বই ছাপানোর আগে অবশ্যই হচ্ছে মানে কোয়ালিটি অ্যাসুরেন্স টিম অনেক কাজ করে সেটার ভুলগুলো রিমুভ করার জন্য। তারপরেও দুইটা একটা ভুল থেকে যায়। এই যে 200 পেজের বইয়ে দুইটা একটা ভুল, এইরকম অনেক বড় আ টেস্ট সাইজে অনেক অল্প কিছু ভুল বের করতেছি আমি। আ এইটার জন্য আসলে পয়জন ডিস্ট্রিবিউশনটা ইউজ করা হচ্ছে। বাকি নরমাল কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি যেটা দেখছি যে আমাকে এভারেজ টাইপের কিছু আ ডেটা বা ভ্যালু দেওয়া থাকে। যেমন এখানে আমি এক্সাম্পল, আমি সূত্র দেখা লাগবে, সূত্র দেখা লাগবে না। সূত্র হচ্ছে এটাই যে p of x equals to e inverse minus inverse lambda টাইমস ল্যামডা টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। সো এটির সূত্র। আমরা যদি সূত্রটা একটু চেক করে আসি। হ্যাঁ, এটাই সূত্র, ঠিক আছে। বাকি এটাতে এক্সাম্পল দেখা লাগবে সরাসরি, তা না হলে কাজ হবে না। এক্সাম্পলে দেওয়া আছে যে এ কল সেন্টার রিসিভার্স ক্যান অ্যাভারেজ সরি, আ কল সেন্টার রিসিভার্স ক্যান রিসিভ, এখানে মিসিং আছে, রিসিভ অ্যাভারেজ অফ 3 কলস পার মিনিট। একটা সময় সাপেক্ষে একটা ভ্যালু দিয়ে দিবে। এই যে 3 কলস পার মিনিট, এটাই কিন্তু আমার ল্যামডার ভ্যালু। এটাই হচ্ছে আমার ল্যামডার ভ্যালু হবে। বাকি আমি এক্সট্রা অ্যাজিউম না করি। হ্যাঁ, এটাই ল্যামডার ভ্যালু হবে। ওকে। সো প্রথম বলছে ১ নাম্বার যে এক্সাক্টলি 1 কল ইন 1 মিনিট। আচ্ছা, পয়জন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আরেকটা জিনিস ভালোভাবে মেনশন করতে হবে, সেটা হচ্ছে যে আমার টাইম যেটা উল্লেখ করা আছে কোশ্চেনে যেমন দেওয়া আছে যে 3 কলস পার মিনিট। সো 3 কলস পার মিনিট এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেনের জন্য ল্যামডা। আমার কোশ্চেনে কখনো যদি এই টাইমটা চেঞ্জ হয়ে যায়, মনে করেন ১ মিনিটের জায়গায় ৫ মিনিট দিল বা ১ মিনিটের জায়গায় ৩০ সেকেন্ড দিল, তখন কিন্তু আমার ল্যামডার ভ্যালুটাও ওই সময়ের সাপেক্ষে চেঞ্জ হয়ে যাবে। সো কোশ্চেন দেখি, কোশ্চেন দেখলে ভালো বুঝবো। ১ নম্বর কোশ্চেনে দেওয়া আছে যে এক্সাক্টলি 1 কল ইন আ মিনিট। সো কোশ্চেনেও আমার ১ মিনিটের ল্যামডা দেওয়া ছিল। আমার ১ নম্বর কোশ্চেনেও ১ মিনিটের জন্যই চেয়েছি, তাহলে ল্যামডা চেঞ্জ করতে হবে না। এক্সাক্টলি 1 কল তার মানে কি এক্স এর ভ্যালু হচ্ছে আমার 1। এক্স এর ভ্যালু 1, আমি ল্যামডা পাইছি, ল্যামডা হচ্ছে 3। তাহলে হিসাব করছি কি যে p of x equal 1 e to the power ইনভার্স ল্যামডা। ল্যামডার ভ্যালু পাইছিলাম 3, 3 to the power 1, x এর ভ্যালু ছিল 1, নিচে 1 ফ্যাক্টোরিয়াল। ফাইনালি অ্যান্সার হচ্ছে 3 e ইনভার্স 3। এটা ক্যালকুলেটরে হিসাব করলে বাকি যে ভ্যালু যা সেটা হয়তো পাবেন। আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেন হচ্ছে মোর দ্যান 1 কলস ইন আ মিনিট। সো মোর দ্যান 1 কল মানে কি এক্স গ্রেটার দেন 1, এক্স গ্রেটার দেন 1। টোটাল কল কয়টা হইতে পারে ম্যাক্সিমাম ১ মিনিটে? ১ মিনিটে কিন্তু টোটাল কল ৩টা হইতে পারে। সো এখানে আর ওই 1 মাইনাসের ইয়ার যদি নাও করি তাও সমস্যা নেই, করলেও সমস্যা নেই। দুই ক্ষেত্রেই জেলা বসে গতিই হবে। সো এক্স ইকুয়ালস টু 2 আর এক্স ইকুয়ালস টু 3, এই দুইটার জন্য যদি আমি বের করি তাহলেই হয়ে যাওয়া উচিত। অ্যান্ড এখানে উল্টাটা ফলো করছে যে 1 মাইনাস এক্স ইকুয়াল 0 আর মাইনাস এক্স ইকুয়াল 1 এটা করছে। এটা করলেও হইতো, এটা করলেও হবে। আবার হচ্ছে আমাদের যদি এক্স ইকুয়াল 2 আর এক্স ইকুয়াল 3 করি সেটা করলেও হওয়া উচিত। সো হয় কিনা চলেন চেক করি। আমি ক্লাসে যদ্দূর মনে আছে যে এটা করার সময় হিসাব করে করছিলাম, তাহলে মানে এই ভ্যালুটা কারেক্ট। এই ভ্যালুটা যদি কারেক্ট হয় আমি একটু চেষ্টা করি যে এক্স ইকুয়াল 2 আর এক্স ইকুয়াল 3 এটা নিয়ে কাজ করে মানে হয় কিনা আর কি। তাহলে এক্স ইকুয়াল 2 তার মানে দাঁড়াবে হচ্ছে
যে ই টু দি পাওয়ার ইনভার্স, আচ্ছা এটা তো 3 থাকবে, 3 থাকবে গুণ হচ্ছে 3 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ই ইনভার্স 3 গুণ 3 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। সো ক্যালকুলেটারে আমি একটু হিসাব করি, এটা আগে এইটার হিসাব করা ভ্যালুটা বের করতে হবে। 4 মাইনাস 1 মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 3 আমার আসছে সামথিং লাইক 0.800851। দেখি এটাতে কি আসে। আমি সব কিছু একসাথে ক্যালকুলেট করব ক্যালকুলেটারে। ই ইনভার্স, আচ্ছা নিচে 2 ফ্যাক্টোরিয়াল দিতে হবে, তাহলে ই ইনভার্স মাইনাস 3 টাইমস 3 স্কোয়ার, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, চিহ্ন কই, ফ্যাক্টোরিয়াল চিহ্ন হারিয়ে ফেলেছি। ওকে, সো পয়সন ডিস্ট্রিবিউশনে আমরা একটা ভুল করছি, খুব ভালোভাবে ভুল করছি। সো ভুলটা এবার দেখব যে কি ভুল করলাম, এই ভুল যেন আর সেকেন্ড টাইম না হয়। যে পয়সন ডিস্ট্রিবিউশনে আমরা একটা জিনিস দেখছিলাম যে এক্স এর ভ্যালু কিন্তু নির্দিষ্ট না, এক্স এর ভ্যালু কিন্তু ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারে। সো আমার কোশ্চেনে দেওয়া ছিল যে 3 কলস পার মিনিট, তারা পার মিনিটে 3টা কল নিতে পারে, বাট এমন কোনো কথা কিন্তু বলা নাই যে 1 মিনিটে 3টার বেশি কল আসবে না, এমন কি আছে কোথাও? নাই তো। সো আমি যেটা মানে বলছিলাম যে সলভ হিসেবে, যে 2 নাম্বার সলভ হিসেবে মোর দ্যান 1 কলস মানে কি, আমি ধরছিলাম যে এক্স ইকুয়াল 2 আর এক্স ইকুয়াল 3 এটুক যোগ করলে কি অ্যান্সার মিলবে? কখনো মিলবে না, এটা টোটালি ভুল। কারণ পয়সন ডিস্ট্রিবিউশনে এক্স এর ভ্যালু ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে। সো আমাকে ওই উল্টা কাজটাই করতে হবে, যে গ্রেটার দেন 1 বলছে, তার মানে হচ্ছে 0 আর 1কে আমি 1 থেকে বাদ দিয়ে দেব, অর্থাৎ এক্স গ্রেটার দেন 1 এটা মানে করতে হবে যে আমি 1 থেকে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়াল 1 এইটা বাদ দিয়ে দিলে যে ভ্যালুটা পাবো, এই টোটাল ভ্যালুটাই হচ্ছে যে 1-এর চেয়ে বেশি কল রিসিভ করতে পারার সম্ভাবনা 1 মিনিটের মধ্যে, মোর দ্যান 1 কলস ইন আ মিনিট। সো অ্যাভারেজ যে 3টা কল রিসিভ করতে পারে, বা তার মানে কি এইটা যে তারা 3টা কল রিসিভ করতে পারে, বেশি পারে না বা কম পারে না এমন কিন্তু বলা নাই। সো হ্যাঁ, পয়সন ডিস্ট্রিবিউশনে এটা একটু খেয়াল রাখতে হবে যে এক্স এর ভ্যালু কিন্তু ইনফিনিটি পর্যন্ত এক্সপ্যান্ড হইতে পারে। সো এরকম মোর দেন বললে আমাকে লেস দেন এর দিক দিয়েই হিসাব করে আসতে হবে, মোর দেন এর দিকে হিসাব করতে গেলে এইরকম জাস্ট কি বলে পন্ডশ্রম হবে, কোনো কাজ হবে না এটা করে। সো আমরা 2 নম্বর কোশ্চেন সলভ করছি। 3 নম্বরে আসি, যে নো কলস ইন 5 মিনিটস, নো কলস ইন 5 মিনিটস। সো নো কলস মানে কি? নো কলস মানে তো এক্স ইকুয়ালস টু 0, রাইট? তবে এবার কিন্তু ল্যামডা চেঞ্জ হবে, ল্যামডা চেঞ্জ করতে হবে মাস্ট। কেন? আমার বলছে ইন 5 মিনিটস। যদি 3 মিনিটে, যদি 3 মিনিট, সরি, যদি আমার 1 মিনিটে কল আসে 3টা অ্যাভারেজে, তাহলে 5 মিনিটে অ্যাভারেজে কল কত আসবে? 3 5 15টা। তাহলে নতুন ল্যামডা হবে আমার হচ্ছে 15। সো এই যে ল্যামডা 1 হচ্ছে আমার 15, অ্যান্ড নতুন সূত্রে জাস্ট এক্স 0 পুট করছি, আর এক্স তো 0 পুট করছি, ল্যামডার ভ্যালুগুলো হচ্ছে 15 পুট করছি। ফাইনালি এটা তো 1 আসবে, এটাও 1 আসবে, তাহলে ই ইনভার্স 15 এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এখানে আর একটা অ্যাডিশনাল কোশ্চেন দিছে যে এটা নো কল বলছে। অ্যাডিশনাল কোশ্চেন হচ্ছে 5 মিনিটে অ্যাটলিস্ট একটা কল আসবে, 5 মিনিটে অ্যাটলিস্ট একটা কল আসবে। তাহলে কি হবে? অ্যাটলিস্ট একটা কল মানে কি হয়? যে 5 মিনিটে অ্যাটলিস্ট একটা কল, অ্যাটলিস্ট একটা কল মানে পি অফ এক্স লেস দেন ইকুয়াল 1 হওয়া উচিত, রাইট? না, লেস দেন ইকুয়াল 1 না, সরি, অ্যাটলিস্ট একটা কল। অ্যাটলিস্ট একটা কল মানে কি? যে 0 কল হওয়া যাবে না, অ্যাটলিস্ট একটা বেশিও হইতে পারে। তার মানে এটা হবে পি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল 1। ইয়েস, এটাই হবে। সো এক ম্যানেজ করতে হবে, এই কথাটা থেকে আমার মাথায় আসছে। সো অ্যাটলিস্ট একটা কল মানে হচ্ছে
একটা বা তার চেয়ে বেশি কল আসতে পারে। এটা কেমনে করব? এটা করতে হবে যে 1 থেকে মাইনাস করব পি অফ এক্স লেস দেন 1। পি অফ এক্স লেস দেন 1 মানে কি? পি অফ এক্স ইকুয়ালস টু 0। তাহলে 1 থেকে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 ভ্যালু হচ্ছে ই ইনভার্স 15। 1 থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে 5 মিনিটে অ্যাট লিস্ট একটা কল আসবে। এই প্রবাবিলিটিটা আমরা পেয়ে যাব। সো পয়সন ডিস্ট্রিবিউশন ডান। এখানে নেক্সট আরো একটা এক্সাম্পল দেওয়া আছে পয়সন ডিস্ট্রিবিউশন। হসপিটালের এমার্জেন্সি রুম গেটস অ্যাভারেজ অফ 2 অ্যাক্সিডেন্ট পার আওয়ার। 1 ঘন্টায় 2টা অ্যাক্সিডেন্ট পাই, তার মানে ল্যামডা হচ্ছে 2। এটা হচ্ছে আমার ল্যামডার ভ্যালু, এটা পার আওয়ারে দেওয়া আছে, 1 ঘন্টায় দেওয়া আছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্যাট দে গেট নো অ্যাক্সিডেন্ট ইন এ গিভেন আওয়ার? নো অ্যাক্সিডেন্ট মানে কি? এক্স ইকুয়ালস টু 0 হইতে হবে। এক্স ইকুয়ালস টু 0, নো অ্যাক্সিডেন্ট, আমার ল্যামডা চেঞ্জ হয় নাই, ইন অ্যান আওয়ারই বলছে, 1 ঘন্টাই বলছে। সো ল্যামডা 2, জাস্ট 2 বসাই দিছি, 2 বসাই দিছি, এক্স এর ভ্যালু 0 বসাই দিছি, যা আসছে তাই শেষ। 2 নাম্বার বলছে অ্যাক্সিডেন্ট ইন 2 অ্যাক্সিডেন্ট ইন 30 মিনিট, টাইম অর্ধেক করে দিছে, তার মানে ল্যামডা অর্ধেক হয়ে যাবে। ল্যামডা আগে ছিল আমার 2, বর্তমানে ল্যামডা হয়ে যাবে 1। এই যে ল্যামডা আমার 1 বসায় ফেলছি। 30 মিনিট মানে কি? 1 ঘন্টার অর্ধেক। 1 ঘন্টার অর্ধেক, এই কারণে ল্যামডা অর্ধেক হয়ে গেছে, বা 2 এর অর্ধেক 1 হয়ে গেছে। বাকি 2 অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু 2, সো এক্স এর ভ্যালু এই যে 2 বসায় ফেলা হয়েছে। ডান, 2 নাম্বার ডান। 3 নাম্বার কি? 3 নাম্বার বলছে যে 2 অ্যাক্সিডেন্ট ইন 2 আওয়ার্স। 2 আওয়ার্স হইলে আমার 1 ঘন্টায় যদি অ্যাক্সিডেন্ট হয় 2টা, তাহলে 2 ঘন্টায় অ্যাক্সিডেন্ট হবে 4টা। তাহলে নিউ ল্যামডা হচ্ছে আমার 4। ল্যামডাটা নতুন করে প্রত্যেকবার টাইম চেঞ্জ হইলেই ল্যামডা নতুন করে ক্যালকুলেট করতে হবে, এতটুকুই কাজ। ল্যামডা ক্যালকুলেট করছি, কইরে আমি ল্যামডার ভ্যালু এই যে 4 পুট করছি, 4 পুট করছি, আর এক্স এর ভ্যালু তো 2। 2 অ্যাক্সিডেন্টস ইন 2 আওয়ার্স বলছিল। আর মোর দেন 1 অ্যাক্সিডেন্ট, মোর দেন 1 অ্যাক্সিডেন্ট মানে কি? এক্স গ্রেটার দেন 1, এটা হিসাব করতে হবে 1 মাইনাস এক্স লেস দেন ইকুয়ালস টু 1, এটা দিয়ে পি অফ এক্স লেস দেন ইকুয়ালস টু 1, পি অফ এক্স লেস দেন ইকুয়ালস টু 1, এই যে হিসাব করার ভ্যালু। সো তার মানে কি? পি অফ এক্স ইকুয়ালস টু 0 আর পি অফ এক্স ইকুয়ালস টু 1, এই দুইটা যোগ, আচ্ছা মানে 1 থেকে আর কি পি অফ এক্স ইকুয়াল 0 আর পি অফ এক্স ইকুয়াল 1 এটা বাদ দিয়ে দিতে হবে। তাহলেই আমরা আমাদের ভ্যালুগুলা বা হিসাব কিতাব করে যে ভ্যালুগুলো পাবো, এটি হবে আমার হচ্ছে অ্যান্সার। সো 3 নাম্বার ডিস্ট্রিবিউশনে আসি আমরা, সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনে আমরা মানে নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন একটা দেওয়া আছে। ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই হোল রুট ওভার 2 পাই আর স্কোয়ার, সুন্দর দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। এই ভ্যালুটা এখানে যদি দেখি, আসলে আমি মনে হয় ভ্যালু ভুল লিখছি, খাতায় মনে হয় ভুল লেখা আছে, ভুল লেখা আছে। 2 পাই আর স্কোয়ার কোত্থেকে আসলো? আমার এখানে তো অন্য কিছু দেওয়া। বাকি খুব একটা সমস্যা না, কারণ এই ভ্যালু আমরা তেমন ইউজও করি না, তবে জানা গেলে ভালো হতো। বাকি সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পপুলেশন, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পপুলেশন। ক্যাপিটাল এক্স, এটা কি? ক্যাপিটাল এক্স হচ্ছে এই যে গিভেন ভ্যালু যেটা দিবে কোশ্চেনে সেটা। মিউ হচ্ছে আমার পপুলেশনের মিন, ঠিক আছে, জেড এর মধ্যে থেকে। বাকি এই ভ্যালুগুলা পুট করা যাবে। আমি একটু দেখি কি লিখছি আসলে। আর স্কোয়ার লিখছিলাম। ওয়েল, যদি কোশ্চেন আসে, যদি বলে যে নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশনটা লেখো, সেক্ষেত্রে এই সূত্রের মধ্যে ভ্যালুগুলো বসায় আমরা কাজ করব। বাকি কোশ্চেন এরকম আসা আমি দেখি নাই। কোশ্চেন মেইনলি যেটা আসে সেটা হচ্ছে জেড স্কোর রিলেটেড। তার আগে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের নোটে কি আছে এক্সট্রা বলার মতন, এখানে আছে হচ্ছে যে এক্স এর ভ্যালুটা, এক্স এর ভ্যালু রেঞ্জ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। এরকম যদি পসিবল হয় তখনই আমরা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করি। এখানে মিনকে হচ্ছে মিউ দ্বারা প্রকাশ করা হয়, ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার ভ্যারিয়েন্স, এখানে কি হলো এটা? আচ্ছা, থাক, ব্যাপার না, এটা পরে দেখবো। স্ট্যান্ডার্ড নর্মাল, এই যে জেড, এই জেড এর ভ্যালুটা হচ্ছে সবচেয়ে ক্রুশাল নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য। সো জেড ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা।
তো এখানে একটা কম্পারিজন দেখানো হয়েছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এক্স এর ভ্যালু 0 থেকে শুরু করে একটা নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত যাইতে পারতো এন পর্যন্ত। পয়জন ডিস্ট্রিবিউশনে 0 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারে। আর নর্মাল ডিস্ট্রিবিউশনে এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, সো এখানে আমরা হচ্ছে জেড টেস্টের মাধ্যমে কাজকর্ম করি। অ্যান্ড জেড স্কোর, এই জেড স্কোরের মধ্যে বেশ কিছু বোঝার বিষয় আছে। আমরা এটার মধ্যে একটা খেলা আছে, খেলাটা দেখব। তার আগে জেড স্কোর কখন নর্মাল হবে আর কখন এক্সট্রিম হবে। জেড স্কোর নর্মাল হবে যদি এর মিন 0-র কাছাকাছি হয় আর ভ্যারিয়েন্স 1-এর কাছাকাছি হয়। মিন কি আর ভ্যারিয়েন্স কি? মিন হচ্ছে আমার এই যে মিউটা যদি 0-র কাছাকাছি হয় এবং ভ্যারিয়েন্স কি? ভ্যারিয়েন্স হচ্ছে এই সিগমা স্কোয়ার, এটা যদি 1-এর কাছাকাছি হয় তাহলে √1 তাহলে 1, তখন আমার জেডটা হচ্ছে নর্মাল হবে আর কি। জেড এর ভ্যালু বা জেড স্কোর নর্মাল হবে। আর এক্সট্রিম কখন হবে? জেড এর ভ্যালু যদি কখনো -3 চেয়ে ছোট হয় বা +3 থেকে বড় হয় তখন সেটা হয়ে যায় হচ্ছে এক্সট্রিম ভ্যালু। সো আমরা একটু কোশ্চেন সলভ করি। কোশ্চেন সলভ না হলে, আচ্ছা কোশ্চেন সলভের আগে কি আর কিছু আছে নাকি? আচ্ছা না, সরাসরি কোশ্চেন সলভে জাম্প করছে। চলেন কোশ্চেন সলভ করে দেখি একটু। নর্মাল ডিস্ট্রিবিউশন কি বলছে যে এক্সাক্ট ভ্যালু দিয়ে প্রবাবিলিটি। আচ্ছা হ্যাঁ, নর্মাল ডিস্ট্রিবিউশনে এক্সাক্ট কোনো ভ্যালু দিয়ে কোনো প্রবাবিলিটি মানে বের করা যায় না, এটা নট পসিবল। এক্সাক্ট ভ্যালু দিয়ে প্রবাবিলিটি বের করতে হলে আমাকে আইদার হচ্ছে বাইনোমিয়াল অথবা পয়জন ডিস্ট্রিবিউশনে যেতে হবে, আমার যেরকম কোশ্চেন দেওয়া থাকবে সেই হিসেবে। বাট নর্মাল ডিস্ট্রিবিউশনে আমরা এক্সাক্ট ভ্যালু দিয়ে প্রবাবিলিটি বের করতে পারি না, আমরা হচ্ছে জেড স্কোর দিয়ে কাজ করি। সো কোশ্চেনটা কি দেওয়া আছে দেখা যাচ্ছে যে বলছে অ্যাভারেজ ম্যাথ স্কোর হচ্ছে 70, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা দিয়ে দিছে, এটা হচ্ছে 10। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ আ স্টুডেন্ট গেটিং অ্যাবাভ, এটা কোশ্চেনটা একটু ভুল আছে, এটা 5 না, এটা হবে অ্যাবাভ 85। আর একটা হচ্ছে বিটুইন 60 টু 80, তাহলে একজন স্টুডেন্ট 85-এর উপরে পাবে এর সম্ভাবনা কতটুকু, আর স্টুডেন্ট হচ্ছে 60 থেকে 80-র মাঝখানে পাবে এর সম্ভাবনা কতটুকু। সো এখানে বাইনোমিয়াল কেন ফেলা গেল না একটু চিন্তা করি। বাইনোমিয়াল ফেলতে হইলে আমি কি জানি যে আমার প্রবাবিলিটি অফ সাকসেস, প্রবাবিলিটি অফ ফেলিওর এটা লাগবে। সো এখানে প্রবাবিলিটি অফ সাকসেস কি দিবেন আপনি? প্রবাবিলিটি অফ সাকসেস বলতে কোনো কিছু আছে এখানে? কোনো কিছুই তো নাই। সো এই কারণে বাইনোমিয়াল করা গেল না। পয়জন আসি। পয়জনে আমার ল্যামডা মিন লাগবে। ল্যামডা কি দিবেন এখানে? অ্যাভারেজ ম্যাথ স্কোর 70, এটা তো অ্যাভারেজ, এটা হচ্ছে মিউ এর ভ্যালু দেওয়া আছে। অ্যাভারেজ ম্যাথ স্কোর 70, এটা হচ্ছে আমার পপুলেশনের মিন দেওয়া আছে। পপুলেশনের মিন হচ্ছে 70। আর ল্যামডা যে মিন আমরা বের করতাম, ল্যামডা মিনটা বের করতাম টাইমের সাপেক্ষে। সো সাধারণত যে ম্যাথগুলোতে টাইমের সাপেক্ষে কাজ করে সেগুলোই হচ্ছে আমার পয়জন ডিস্ট্রিবিউশনের জন্য দেওয়া হয়। সো পয়জন ডিস্ট্রিবিউশনে তো আমি টাইমের সাথে হিসাব কিতাব করে ল্যামডা বের করতাম, রাইট? সো এই কারণে এখানে পয়জন ডিস্ট্রিবিউশনও ফেলা যাচ্ছে না। এখন নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য আমার প্রথম কোশ্চেন বলছে যে স্টুডেন্ট 85-এর উপরে পাবে এর সম্ভাবনা কতটুকু। সো এর জন্য আমাদের হচ্ছে জেড ভ্যালুটা বের করতে হয়। সবার আগে জেড এর ভ্যালু বের করতে হবে। জেড হিসাব করব, তাহলে এক্স হচ্ছে 85, এক্স হচ্ছে 85, মিউ হচ্ছে 70, অর্থাৎ যেটা হচ্ছে পপুলেশনের মিন, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা হচ্ছে এই যে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা কোশ্চেনে দেওয়া আছে। সো হিসাব করে আমরা দেখলাম জেড এর ভ্যালু হচ্ছে 1.5। ওকে, আচ্ছা, তো জেড এর ভ্যালু 1.5, এটার মানে হচ্ছে আমার জেড কার্ভ, জেড টেবিল থেকে এই ভ্যালুটা আনতে হবে আমার। এর একটা বেল কার্ভ ফলো করে, এটা যদি একটা বেল কার্ভ হয়, বেল কার্ভ, তাহলে এর মাঝ বরাবর ধরা হয় হচ্ছে 0।
আমার বেল কার্ভে 1.5 ভ্যালুটা যদি মনে করেন যে এই জায়গায় হয়, এটা যদি 1.5 হয়, 1.5 হয় জেড এর ভ্যালু, তাহলে আমার জেড কি বলছে যে অ্যাবভ 85, অ্যাবভ 85 আমার জেড পাওয়া গেছে, জেড এর বেশি অ্যাবভ 85 মানে হচ্ছে আমার এই এরিয়াটুকু বের করতে হবে। আমি আগেই বলছিলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত চাইতে পারে, এটার কোনো নির্দিষ্ট ভ্যালু হয় না। সো অ্যাবভ 85 তার মানে কিন্তু অনেক কিছুই পাইতে পারে, সে 90 পাইতে পারে, 100 পাইতে পারে। অন্য কোনো দেশ, অন্য কোনো গ্রহের যদি এক্সাম সিস্টেম হয় যেখানে 500 মার্কের এক্সাম, তাহলে সে 100 পাইতে পারে, 200 পাইতে পারে, 300 পাইতে পারে, ইনফিনিটি পাইতে পারে। সো অ্যাবভ 85 যে কোনো কিছুই হইতে পারে। সো জেড টেবিলের মাধ্যমে আমি জেড এর ভ্যালু বের করছি হচ্ছে, আমি জেড ক্যালকুলেট করে বের করছি 1.5, অ্যান্ড আমাকে 1.5 এর উপরে যে ভ্যালুগুলো আছে সেগুলো বের করতে হবে। এখন জেড টেবিলের ভ্যালু কই পাবো, আমরা একটু জেড টেবিল দেখে আসি আগে। জেড টেবিল দেখতে কেমন, আমরা এটা হচ্ছে হাইপোথিসিসের সময় দেখছিলাম। সো জেড টেবিল হচ্ছে এটা, সুন্দরভাবে দেওয়া আছে। জেড টেবিলে 1.5, এটার ভ্যালু কত হবে? জেড টেবিলে 1.5 যদি ধরি, এই যে 1.5, এটার ভ্যালু হচ্ছে 0.9332, 0.9332। এখন একটা কথা আছে, সেটা হচ্ছে এটা লেস দেন ভ্যালু। এই যে এই টেবিলটা, এটা হচ্ছে একটা লেস দেন টেবিল। লেস দেন টেবিল মানে কি? লেস দেন টেবিল মানে হচ্ছে আমার জেড এর এই যে 1.5 এর ভ্যালু যে 0.9332 যেটা দেওয়া আছে, 0.9332, এটা হচ্ছে 0.9332, এই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার জেড লেস দেন 1.5 এতটুকুর ভ্যালু। জেড লেস দেন 1.5 এটার ভ্যালু, অর্থাৎ আমার কাছে এই এরিয়াটুকুর ভ্যালু দেওয়া আছে, গ্রিন এরিয়াটুকুর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে জেড লেস দেন 1.5। এখন জেড লেস দেন 1.5 থেকে আমি কিভাবে জেড গ্রেটার দেন 1.5 বের করব, সেটাই তো আমার দরকার না? সো আমি কি জানি যে টোটাল প্রবাবিলিটির যোগফল কত? টোটাল প্রবাবিলিটির যোগফল কিন্তু 1। যতগুলো প্রবাবিলিটি পসিবল হোক, টোটাল যোগফল কিন্তু 1 হবে সারা জীবন। এই কারণে এখানে দেখেন যে পি অফ জেড গ্রেটার দেন 1.5, এটার মানে বের করছে যে 1 মাইনাস পি অফ জেড লেস দেন ইকুয়াল 1.5। এই লেস দেন ভ্যালুটা আমাদের সবসময় দেওয়া থাকবে। আমাদের গ্রেটার দেন দরকার হলে আমরা এভাবে 1 থেকে মাইনাস করে বের করে নিয়ে কাজ করব। সো লেস দেন 1.5 আর লেস দেন ইকুয়াল 1.5 কাছাকাছি বা সেমই বলা যায় মোটামুটি। সো আমার কোশ্চেনে বা এই যে টেবিলটা দেখাইলাম, এই টেবিলটা হচ্ছে সবগুলো লেস দেন ভ্যালু দেওয়া আছে। যেমন এটা যদি মনে করেন যে এখানে যদি 2.6 ধরি, 2.6 এর ভ্যালু হচ্ছে 0.9953। এই 2.6 হচ্ছে অ্যাকচুয়ালি জেড লেস দেন 2.6, লেস দেন ভ্যালুটা দেওয়া আছে। আমার গ্রেটার দেন লাগলে কি করতে হবে? 1 থেকে লেস দেনের ভ্যালু মাইনাস করে দিতে হবে। সো গ্রেটার দেন, আমি যে 1 থেকে লেস দেনের ভ্যালু মাইনাস করে দিছি, অ্যান্ড আমি পাইছি 0.06, অর্থাৎ অ্যাবভ 85 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.06। সো এই ছিল আমার নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন আরেকটা কোশ্চেন বলছে যে ইন বিটুইন 60 অ্যান্ড 80। আসেন দেখি, এইটা হচ্ছে ইন বিটুইন 80 অ্যান্ড 60। ওকে, সো এটা কি সলভ করা হয় নাই? ওয়েল, সমস্যা না, হয়ে যাবে। এটা একটু মুছতে হবে আমাদের। সেটা হচ্ছে ইন বিটুইন 80 অ্যান্ড 60, এটার জন্য দুইটার জন্য আমাদের জেড এর ভ্যালু বের করতে হবে। আমাদের দেওয়া আছে একটা 80 আর একটা 60। তো 60 এর জন্য আমি জেড 1 ধরছি এখানে, আর 80 এর জন্য ধরা হয়েছে হচ্ছে জেড 2। তো জেড 1 এর ভ্যালু আসছে -1 আর জেড 2 এর ভ্যালু আসছে +1। সো আমাকে বের করতে হবে অ্যাকচুয়ালি যে প্রবাবিলিটি অফ -1 লেস দেন জেড লেস দেন +1। আমার জেড এর ভ্যালুটা -1 এবং +1 এর মাঝখানে থাকবে। এইরকম কন্ডিশনের জন্য আমার জেড এর যে এরিয়াটা, এই যে আমি যে দাগ দিছিলাম, এই দাগটা হচ্ছে আসলে এরিয়া, এইটাই হচ্ছে প্রবাবিলিটি। সো এইটা এরিয়াটা বের করতে হবে। এটা যদি আমি ভিজুয়ালাইজ করতে চাই, কি করতে হবে আমার?
আমার যদি এইটা বেল কার্ভ হয়, যদি এটা বেল কার্ভ হয়, আমি না কালার চেঞ্জ করি। ওকে, যদি এইটা হয় আমার -1, এটা যদি হয় আমার +1, তাহলে আমার এই এরিয়াটুকুর ভ্যালু বের করতে হবে, এই এরিয়াটুকুর ভ্যালু বের করতে হবে, রাইট? এখন কথা হচ্ছে যে আমি রেড এরিয়াটুকুর ভ্যালু বের করব কিভাবে? আমার কাছে ভ্যালু দেওয়া আছে কি কি? আমি যদি টেবিল থেকে বের করতে চাই, আমার কাছে দুইটা ভ্যালু দেওয়া আছে। একটা ভ্যালু দেওয়া আছে, আমি অন্য জায়গায় আঁকি। একটা ভ্যালু আমি এইরকম, সবগুলো আমার লেস দেন ভ্যালু দেওয়া আছে। সো আমি যদি মনে করেন যে এইটা যদি আমার 1 হয় অ্যান্ড লেস দেন ভ্যালু একটা দেওয়া আছে, এই লেস দেন ভ্যালু অর্থাৎ পি অফ জেড লেস দেন 1 এই ভ্যালুটা দেওয়া আছে। এই ভ্যালুটা আমি টেবিল থেকে নিতে পারবো। বাকি এটা পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। জেড লেস দেন 1 হচ্ছে 8413, এটা হচ্ছে 0.8413, এটা হচ্ছে লেস দেন 1 এর ভ্যালু। আর একটা হচ্ছে আমার কি করতে হবে যে এই পুরা অংশটা থেকে আমি যদি লেস দেন -1টা বাদ দিই, তাইলে তো -1 থেকে +1 এর মধ্যে কতটুকু অংশ সেটা পাবো, রাইট? তাইলে আরেকটা ভ্যালু হচ্ছে এইরকম হবে যে এইটা যদি বেল কার্ভ হয়, এইটা যদি হয় -1, তাহলে এতটুকুর ভ্যালু আমার বাদ দিতে হবে। তাহলে পি অফ জেড লেস দেন -1, এটার ভ্যালু কি হবে? এখন টেবিলে গিয়ে আপনাদের মাথায় বাজ পড়বে, আরে সব তো পজিটিভ লেস দেন ভ্যালু দেওয়া আছে, নেগেটিভ লেস দেন ভ্যালু কেমনে বের করব, রাইট? এটাই তো কথা। নেগেটিভ লেস দেন ভ্যালু কেমনে বের করব, এটাই হচ্ছে আমাদের জানতে হবে। ওকে, সো এটা জানার জন্য আমরা একটু পরের পেজে আসি। পরের পেজে এসে এইখানে আহ, মানে নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা, যে জেড এর পজিটিভ লেস দেন ভ্যালু দেওয়া আছে, আমার এখন নেগেটিভ ভ্যালু লাগবে, বের করতে হবে। কিভাবে করব, রাইট? সো আসি, আমরা আসি। সেটা হচ্ছে যে এই ছবিটা আমি একটু ক্লিন ভাবে আঁকি। লেটস সে আমার নোটপ্যাড অন করি। ওকে, আর ডাবল অন হয়েছে কেন বাবা? ওকে, আচ্ছা, গিভ মি 1 মিনিট প্লিজ। ওকে, সো আমরা এবার হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য সবচেয়ে ক্রুশাল পার্ট যেটা, যেটা আমার বুঝতে হবে সেটা বুঝতে যাচ্ছি। একটু মনোযোগ দিতে হবে। ওকে, আমরা জানি যে জেড টেবিল থেকে আমাদের সবসময় লেস দেন পজিটিভ ভ্যালুগুলো দেওয়া থাকে। যেমন আমি যদি একটা কোশ্চেন দেখে আনতে পারলে সবচেয়ে বেটার হইতো। লেট মি ফাইন্ড ওয়ান। ওকে, কোশ্চেন হিসেবে আমার কুইজের কোশ্চেনটা দেখাইতে পারি আমি। ওকে, সেটা বেস্ট হবে। এখানে আছে, এই যে, এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন একটা একদম ডিরেক্ট এক্সাম্পল এটা। অ্যান্ড এক্সাম্পলে দেখেন আমার কি কি দিছে। আমার হচ্ছে তিনটা ভ্যালু দিয়ে দিছে স্যার। একটা দুইটা ভ্যালু দিছে হচ্ছে পজিটিভ লেস দেনের ভ্যালু, একটা হচ্ছে নেগেটিভ লেস দেনের ভ্যালু দিছে। সমস্যা নেই। এখন আমার কি লাগবে সেটা আমি একটু মানে কার্ভটা দিকে দেখাই। লেটস সে আমার এটা যদি একটা বেল কার্ভ হয়, বেল কার্ভের মাঝ বরাবর যে ভ্যালুটা সেটা হচ্ছে 0, রাইট? এটা নিয়ে তো কারো কনফিউশন থাকার উচিত না, যে মাঝ বরাবর যেটা সেটা হচ্ছে 0। এখন লেটস সে আমি কালার চেঞ্জ, থিকনেস চেঞ্জ, ওকে, লেফট সাইডে একটা দাগ নিলাম অ্যান্ড রাইট সাইডেও সেম ডিস্টেন্সে আরেকটা দাগ নিলাম। তাইলে কি হচ্ছে যে লেফট সাইডে আমি এটা যেটা নিচ্ছি, এটা হচ্ছে আমার একটা মাইনাস ভ্যালু, যেটা হচ্ছে পি অফ জেড লেস দেন, লেটস সে এটা হচ্ছে -a, এই এরিয়াটুকু, রাইট? এই এরিয়াটুকু। আচ্ছা,
সেম দূরত্বে আমি জিরো থেকে সেম দূরত্বে যেহেতু মানে এই দাগ দুইটা দিছি, সো জিরোর বাম পাশে এই দাগের ভ্যালু যদি হয় পি অফ জেড লেস দেন -1, তাইলে জিরোর রাইট সাইডে এই ভ্যালুটা হবে পি অফ জেড গ্রেটার দেন এ, রাইট? গ্রেটার দেন এ হবে না? জিরো থেকে দুইজনই সমান দূরত্বে আছে, মনে করি যে দুইজনই হচ্ছে এ দূরত্বে আছে, লেফট সাইডের জন্য হচ্ছে মাইনাস আর রাইট সাইডের জন্য হচ্ছে প্লাস। তাহলে প্রবাবিলিটি দিয়ে আসলে এরিয়া ডিটারমাইন করে। সো এ দূরত্বে, জিরো থেকে এ দূরত্বে লেফট সাইডে যখন যাচ্ছে, লেফট সাইডে কি একটা দাগ দিছি, এই দাগের বাম পাশে যত এরিয়া সেই ভ্যালুটাই তো আমার ডিটারমাইন করতে হবে পি দিয়ে বা পি অফ জেড দিয়ে। সো পি অফ জেড এটা হচ্ছে লেস দেন মাইনাস এ, এটা হচ্ছে আমার মাইনাস এ। আর রাইট সাইডে গেলে এটা হয়ে যাচ্ছে প্লাস এ, প্লাস এর পরের ভ্যালুগুলো হবে হচ্ছে আমার পি অফ জেড গ্রেটার দেন এ। এখন পি অফ লেস দেন মাইনাস এ আর পি অফ জেড গ্রেটার দেন এ, এই দুইটা হচ্ছে সেম জিনিস। অর্থাৎ আমার কাছে কোনোভাবে যদি আমি পি অফ জেড গ্রেটার দেন এ এইটার ভ্যালু বের করতে পারি, তাইলে আমি সরাসরি বলতে পারবো পি অফ জেড গ্রেটার দেন এ ইজ ইকুয়ালস টু পি অফ জেড লেস দেন মাইনাস এ। সো এখানে কিছু এক্সাম্পল দিলে মনে হয় জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হবে। সো লেট মি collect the examples first, then I will be back within 5 minutes. Well, let's say আমার একটা ভ্যালু দেওয়া আছে। কি ভ্যালু দেওয়া আছে? যে p of z less than 2.1, এই ভ্যালুটা দেওয়া আছে যে 0.9821। হ্যাঁ, এই ভ্যালুটা আমার দেওয়া আছে। এখন আমার বের করতে হবে যে p of z লেস দেন -2.1 এইটা কত, এটা এখন আমার বের করতে হবে। সো আমি একটু চিত্র দিয়ে এটা বোঝার চেষ্টা করি। এইরকম কনভার্সন যখনই আপনারা করবেন, চেষ্টা করবেন চিত্রটা এঁকে ফেলার। তাইলে আমি বেল কার্ভটা আঁকি আগে। বেল কার্ভে তো কোনো ঝামেলা নাই। বেল কার্ভ আঁকলাম, বেল কার্ভ উল্টা পাল্টা হয়েছে, যাই হোক ব্যাপার না। এই মাঝ বরাবর এইটা হচ্ছে আমার 0। এবার দেওয়া আছে কি লেস দেন 2.1, 2.1 মানে এটা কি প্লাস ভ্যালু, একটা প্লাস ভ্যালু, রাইট? সো 0 রাইট সাইডে কোথাও একটা হবে। সো 0 রাইট সাইডে আমি একটা ধরে নেই, 0 রাইট সাইডে মনে করি যে এই একটা দাগ দিলাম। সো মনে করি এটা হচ্ছে আমার সেই 2.1, 2.1। সো z লেস দেন 2.1 ইকুয়ালস টু 0.9821, এটার মানে হচ্ছে যে z লেস দেন 2.1 মানে 2.1 এর লেফট সাইডে যত কিছু টোটাল এরিয়াটা, এই টোটাল এরিয়ার তে মানে ভ্যালু আসার প্রবাবিলিটি হচ্ছে 0.9821। এটা কি? এটা হচ্ছে আমার এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে পি অফ জেড লেস দেন 2.1। এখন আমি যদি জেড গ্রেটার দেন 2.1 বের করতে চাই, তাহলে কি করতে হবে? আমি জানি টোটাল প্রবাবিলিটি যোগফল 1, তাহলে আমি এখন কালিটা চেঞ্জ করি। এটা কালিও চলবে না, গ্রিন নেই, গ্রিন। ওকে, সো আমি এখন 2.1 জেড লেস দেন 2.1 বা লেস দেন ইকুয়ালও বলা যায়, সমস্যা হয় না। সো লেস দেন 2.1 বা লেস দেন ইকুয়াল 2.1 এর ভ্যালু জানি। আমি যদি গ্রেটার দেন 2.1 বের করতে চাই, তাহলে কি করতে হবে আমার? পি অফ জেড গ্রেটার দেন 2.1 এটা হিসাব করতে হলে আমার কি করতে হবে? 1 থেকে জাস্ট লেস দেন ভ্যালুটা বাদ দিয়ে দিতে হবে। তাইলে পি অফ জেড লেস দেন ইকুয়ালস 2.1 কি আছে? ভ্যালু দেওয়া আছে 1 মাইনাস জেড লেস দেন 2.1, 2.1 এটা কত দেওয়া আছে? 0.9821, অ্যান্ড এটা বিয়োগ করলে পাওয়া যায় 0.0179। অর্থাৎ অর্থাৎ আমি যদি পি অফ জেড গ্রেটার দেন 2.1 বের করতে চাই এই লেস দেন ভ্যালু থেকে, সেটা আসবে হচ্ছে 0.0179। আর ওই পাশে কি ভ্যালু ছিল? ওই পাশে ভ্যালুটা ছিল হচ্ছে 0.9821।
দুইটা প্রবাবিলিটি, এই দুইটা প্রবাবিলিটি যোগ করলে তো টোটাল 1 হবে, রাইট? এটাই তো আমাদের প্রবাবিলিটির মানে শর্ত, যে সবগুলো প্রবাবিলিটি যোগ করলে 1 হবে। আচ্ছা, আমরা তাহলে লেস দেন থেকে 2.1 লেস দেন দেওয়া ছিল আমার কাছে, আমি 2.1 গ্রেটার দেন ভ্যালুটা বের করে ফেলতে পারছি। এখন একটা ফান্ডা, একটা জিনিস আমি দেখাইছিলাম, সেটা আরেকবার একটু দেখাই, তাইলে এখন হচ্ছে রিলেট করতে খুব সুবিধা হবে আমাদের। যে বেল কার্ভ যেটা দেখাইছিলাম, বেল কার্ভটা আবার চিকন, ওকে, বেল কার্ভটা আরেকবার আঁকলাম, বেল কার্ভটা আবার আঁকলাম, বেল কার্ভটা আবার আঁকলাম, দিলাম দাগ, দিলাম দাগ। আমি বলছিলাম যে 0 থেকে সমান দূরত্বে যদি দুই পাশে দুইটা দাগ দেই, দুই পাশে দুইটা দাগ দেই, এইটা হবে হচ্ছে মাইনাস এ, এইটা হবে হচ্ছে পজিটিভ এ। সো দেখেন তো, যে পজিটিভ এ কে, আরেকটা জিনিস আমি বলছিলাম যে পি অফ জেড লেস দেন মাইনাস এ, যেই কথা, অর্থাৎ এই এরিয়াটুকু যেই কথা, পি অফ জেড গ্রেটার দেন এ, অর্থাৎ এই এরিয়াটাও সেম কথা। সো এরা দুইজন সেম টু সেম, সেম টু সেম। তার মানে কিছু একটা বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? যে আমি যদি এই 0 থেকে 2.1 রাইট সাইডে ছিল, এই কারণে হচ্ছে প্লাস 2.1 এর ভ্যালু পাইছি। আমি যদি সেম দূরত্বে আরেকটা দাগ দেই, এটা কি হবে? আমার এটা হবে হচ্ছে মাইনাস 2.1, অ্যান্ড মাইনাস 2.1 কার সমান হবে? দেখেন, যে সমান দূরত্বে, তাহলে এই এরিয়াটুকু কোনটুকুর সমান হবে? আরে বাপরে, উড়েই গেছে পুরা, কন্ট্রোল জেড। আচ্ছা, এই এরিয়াটুকু কিসের সমান হবে? সমান হবে হচ্ছে এই যে গ্রিন এরিয়াটুকু, এইটুকু সমান হবে। কারণ 2.1 লেস দেন যে কথা, আর 2.1 গ্রেটার দেন সেম কথা, যেটা হচ্ছে আমরা এই জায়গাতে দেখছিলাম। তার মানে আমি গ্রেটার দেনের ভ্যালু যেটা বের করছি, অর্থাৎ 0.017, এই ভ্যালুটাই হচ্ছে আমার পি অফ জেড লেস দেন মাইনাস 2.1। আই হোপ আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে আমার দেওয়া ছিল হচ্ছে লেস দেন মাইনাস 2.1, এখান থেকে আমি কিভাবে, সরি, দেওয়া ছিল হচ্ছে লেস দেন প্লাস 2.1, এখান থেকে আমি কিভাবে লেস দেন মাইনাস 2.1 এর ভ্যালুটা বের করে নিয়ে আসলাম। এই জিনিসটা একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, বাট এইটা দিয়ে পরীক্ষায় খেলবে, যে আপনার লাগবে মাইনাস দিয়ে রাখবে প্লাস, লাগবে প্লাস দিয়ে রাখবে মাইনাস। সো মাইনাস থেকে কিভাবে প্লাসে জাম্প করবেন, প্লাস থেকে কিভাবে মাইনাসে জাম্প করবেন, এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। যদি কি হইতো, যদি হচ্ছে লেটস সে মাইনাসের একটা ভ্যালু দিয়ে রাখতো, আমি আর একটা ছোট্ট করে একটু দেখি, এটার হিসাব দেখাবো না। সেটা হচ্ছে যে মনে করি যে আমার মাইনাসের ভ্যালু দিয়ে রাখছে, মাইনাসের ভ্যালু মনে করি যে মাইনাস এর ভ্যালু দিয়ে রাখছে, মাইনাস এর ভ্যালু যদি দিয়ে রাখে, অর্থাৎ আমার পি অফ জেড লেস দেন মাইনাস এ, এটার ভ্যালু যদি দিয়ে রাখে, এখন আমার কাছে যদি চায়, এটা হবে এ, আমার কাছে যদি পি অফ জেড লেস দেন এ এটার ভ্যালু চায়, অর্থাৎ এই পুরো অংশটার ভ্যালু চায়, এই পুরো অংশটার ভ্যালু চায়, সেক্ষেত্রে কি করব? যে আমি জানি যে লেস দেন থেকে আমি গ্রেটার দেনে জাম্প করতে পারি, অর্থাৎ লেস দেন যে কথা, পি অফ জেড গ্রেটার দেন এ, লেস দেন মাইনাস যে কথা, গ্রেটার দেন ওই নন মাইনাসটা সেম কথা, অর্থাৎ এই এরিয়াটুকু আমার এটার ভ্যালুর সমান হবে। সো এটার ভ্যালু মনে করি যে কিছু একটা দেই, মনে করি যে আলফা, এটার ভ্যালু যদি আলফা হয়, তাহলে পি অফ জেড গ্রেটার দেন এ, এটার ভ্যালু আমার আলফাই হবে। এখন যদি জেড গ্রেটার দেন এর ভ্যালু আমি জানি, জেড লেস দেন এ কি হবে? 1 মাইনাস পি অফ জেড গ্রেটার দেন এ, এটা যদি আমি করি, তাইলে কিন্তু পি অফ জেড লেস দেন ইকুয়াল এ পাওয়া যাবে, অর্থাৎ 1 মাইনাস আলফা। এই ভ্যালুটাই হবে হচ্ছে আমার পি অফ জেড লেস দেন এ, অর্থাৎ এই যে লেস দেন এ যত যত এরিয়া আর কি, বাইরের গুলো হবে না, ভিতরে যাই হোক। তো আই হোপ জিনিসটা বুঝতে পারছেন। এই জেড কনভার্সন, এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট আমাদের এই নর্মাল ডিস্ট্রিবিউশনে। এইটা যদি একবার ক্লিয়ার হয়ে যায় ভালোভাবে, তাইলে আর সমস্যা থাকবে না। বাকি আমাদের এটাই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এরপরে যেসব হাইপোথিসিস চলে আসে আমার নোটের মধ্যে, তো আমরা একটু কয়েকটা কোশ্চেন দেখি একটু। খুব বেশি টাইম আসলে আর নেওয়া যাবেও না, 1 ঘন্টা হইতে
দেখতে যাচ্ছে। সো কোশ্চেন অল্প করে ক্রিটিক্যালি কিছু কোশ্চেন যেটা দেখানো দরকার সেটা দেখাবো একটু। ওকে, সো সবার আগে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কিছু এক্সাম্পল দেখি। আমার অ্যাসাইনমেন্ট আমি ছিল, এখানে 5টা কোশ্চেন আছে। এই 5টা কোশ্চেনের 5টাই হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের। সো কোশ্চেনগুলো আসলে দেখতে কেমন হয় আমরা একটু কোশ্চেনগুলো করতে পারি। এখান থেকে কোশ্চেনের স্ক্রিনশট নিতে পারেন অ্যান্ড আমার অ্যান্সার এখানে রেডি করা আছে। আমি জাস্ট একটু বলে যাই কিরকম কি হচ্ছে। 1 নম্বর বলছে যে স্টুডেন্ট হ্যাজ 70% চান্স অফ পাসিং। এই যে চান্স অফ পাসিং মানে কি, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, সেটা দিচ্ছে কি 70% মানে 0.7। সো এই যে পি নিচে হচ্ছে 0.7, আর নেই পি 0.7, তাহলে কিউ কি হবে, কিউ হবে হচ্ছে 1 মাইনাস 0.7, 0.3, ডান। আর কি দিছে যে ইফ শি টেক্স 5 কুইজেস, তার মানে কি এটা হচ্ছে এন এর ভ্যালু, রাইট? সো এন এর ভ্যালু হচ্ছে 5, যেটা হচ্ছে টোটাল ট্রেলস। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ শি পাসেস এক্স্যাক্টলি 3 কুইজ, অর্থাৎ এক্স এর ভ্যালু দিয়ে দিচ্ছে হচ্ছে 3টা কুইজ পাস করবে, এটার প্রবাবিলিটি কত। জাস্ট সিম্পল আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে ফেলে দিছি ভ্যালু অ্যান্ড অ্যান্সার আসছে একটা। সো দ্য প্রবাবিলিটি অফ দ্য স্টুডেন্ট পাসিং এক্স্যাক্টলি 3 কুইজেস ইজ, এই যে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করছে। পার্সেন্টেজ করছে কেমনে, 100 দিয়ে গুণ দিছে, 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্ট বসাই দিছে, তাই সেটা আসছে যে 30.87%। এটি হচ্ছে আমার ইন্টারপ্রিটেশন। সেম ভাবে সেকেন্ড কোশ্চেন দেখি যে এ ফ্যাক্টরি প্রডিউসেস বাল্বস উইথ 2% ডিফেক্ট ডিফেক্ট রেট, 2% ডিফেক্ট রেট। ওকে, তাইলে ডিফেক্ট রেট 2%, out of 20 bulbs, what's the probability that exactly one bulb is defected? আচ্ছা, ডিফেক্টেড হিসেবে বের করতে হবে, তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস হবে অ্যাকচুয়ালি এই ডিফেক্টেড রেটটাই, কারণ আমি ডিফেক্টেড জিনিসই বের করতে যাচ্ছি। তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস অ্যাকচুয়ালি আমার 2%, মানে এখানে হিসাব করে আসছে 0.02। প্রবাবিলিটি অফ ফেইলিওর হচ্ছে, ফেইলিওর মানে কি যে ডিফেক্টেড না, এটা আমি ফেইলিওর হিসেবে ধরছি। তাহলে 1 মাইনাস 0.02 হচ্ছে 0.98। কি বলছে যে এক্স্যাক্টলি 1 ডিফেক্টেড, তাহলে এক্স এর ভ্যালু দিছে 1, জাস্ট সূত্রে ফেলে দিছি, কাজ শেষ। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সূত্রে ফেলে দেওয়া হয়েছে। সেকেন্ড কি বলছে যে মোর দেন 2 আর ডিফেক্টেড, মোর দেন 2 আর ডিফেক্টেড, এটার মানে কি টোটাল বাল্ব কিন্তু 20টা, মোর দেন 2 তার মানে কি 3 4 5 6 7 8 9 10 11 12 সব একদম 20 পর্যন্ত যোগ দিবেন। নো, কি করব, 1 মাইনাস পি অফ এক্স লেস দেন ইকুয়াল 2, এটা করব। সো এইটাই করা হয়েছে, 0 1 আর 2, এটা যোগ করে বাদ দিয়ে দেওয়া হয়েছে 2 নাম্বার থেকে। এখন আলাদা আলাদা বের করে জাস্ট বাদ দিছে। 3 নাম্বার বলছে লেস দেন 2 আর ডিফেক্টিভ, লেস দেন 2 আর ডিফেক্টিভ। সো এটা কিন্তু আবার মানে ভুল করে, হ্যাঁ 1 মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এটা মারতে যায় না ভুলেও, কারণ মারতে গেলে কি হবে 2 3 4 5 6 7 8 একদম 20 পর্যন্ত করতে হবে, তো এটার দরকার নেই। লেস দেন 2 মানে probability of x equals to 0 আর x equals to 1, এটার যোগফল। এটার ভ্যালু আগে বের করছি আমি, জাস্ট যোগ করে বসায় দেওয়া হয়েছে। সো সবগুলা কোশ্চেনই মোটামুটি এরকম। এখানে দেখানোর মতন ক্রিটিক্যাল কিছু কি আছে, ক্রিটিক্যাল 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 নাই, নো নাথিং ক্রিটিক্যাল। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কোশ্চেনগুলো মোটামুটি এরকমই হয়। এবার আমরা একটু পয়সন ডিস্ট্রিবিউশনের কোশ্চেন দেখা দরকার আমাদের। পয়সন ডিস্ট্রিবিউশনের কোশ্চেন কোথায় আছে, আমি একটু নিয়ে আসি ওটা। আচ্ছা, তো আমরা পয়জন ডিস্ট্রিবিউশনের কোশ্চেন প্র্যাকটিস করার সময় দুইটা দেখছিলাম। সো আরেকটা কোশ্চেন এখানে পাওয়া গেছে, সেটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে এই যে 3 নাম্বার কোশ্চেনটা, যে এ কল সেন্টার রিসিভস, ওই সেম টাইপের কোশ্চেন, অ্যান্ড অ্যাভারেজ অফ 15 কলস পার আওয়ার। এই যে 15 কলস পার আওয়ার দিয়ে দিছে, এটাই হচ্ছে আমার ল্যামডার ভ্যালু। তাইলে আমি ল্যামডার ভ্যালু এই যে 15 কলস পার আওয়ার নিয়ে নিছি, 15 কলস পার আওয়ার, এটা হচ্ছে ল্যামডার ভ্যালু। কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ রিসিভিং মোর দেন 2 কলস, মোর দেন 2 কলস মানে কি এক্স গ্রেটার দেন 2 হইতে হবে ইন অ্যান হাফ আওয়ার। হাফ আওয়ার বলছে, তার মানে কি পার আওয়ার যদি 15টা হয়, হাফ আওয়ারের জন্য আমার নতুন করে ল্যামডাটা ক্যালকুলেট করতে হবে, যেটা হচ্ছে 15/2 7.5। এখন বলছে পি অফ এক্স গ্রেটার দেন 2 কত হবে। এক্স গ্রেটার দেন 2 কি এক্স গ্রেটার দেন 2 দিয়ে হিসাব করা সম্ভব পয়সনে? কখনো না, কারণ এক্স এর ভ্যালু
প্লাস ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে। তো এটা সলভ করতে হলে কি করতে হবে, আমার 1 থেকে মাইনাস করতে হবে। কি মাইনাস করতে হবে, পি অফ আমার হচ্ছে পি অফ এক্স লেস দেন ইকুয়ালস টু 2, এটা মাইনাস করতে হবে। অর্থাৎ পি থেকে পি অফ এক্স 0 x1 x2 এইটা মাইনাস করে দিলেই, 1 থেকে মাইনাস করে দিলেই ফাইনালি হচ্ছে আমার অ্যান্সার যেটা আছে 97%। সো পয়সন ডিস্ট্রিবিউশন কোশ্চেন খুব ক্রিটিক্যাল আমি দেখি নাই, যতগুলাই ট্রাই করছি ক্রিটিক্যাল কোশ্চেন আসলে সেরকম দেখি নাই। আর নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই কোশ্চেনেই আমার নর্মাল ডিস্ট্রিবিউশনের কোশ্চেন দেওয়া হয়েছে হচ্ছে 1 নাম্বারটা, আর 2 নাম্বারটা টেস্ট অফ হাইপোথিসিস ছিল, টি টেস্ট ছিল। সো 1 নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি। 1 নাম্বার কোশ্চেনে একটা দেখার জিনিস আছে, একের সিতে আমরা একটা নতুন জিনিস দেখব, এটা দেখেই আমরা আজকের ভিডিও শেষ করবো ইনশাআল্লাহ। সো 1 নাম্বার কোশ্চেন বলছে যে দ্য লাইফ টাইম অফ এলইডি বাল্বস ফলোস নর্মাল ডিস্ট্রিবিউশন, এখানে সরাসরি বলেই দিছে নর্মাল ডিস্ট্রিবিউশন, এখানে আর প্যারা রাখে নেই আমার জন্য। সো উইথ দ্য মিন অফ 1200 ঘন্টা, মিন মানে কি, মিন মানে হচ্ছে মিউ এর ভ্যালু দিছে এটা আর কি। সো কোশ্চেনটার অ্যান্সারেই চলে নিয়ে যাই আমি। আচ্ছা, মিউ এর ভ্যালু দিছে 1200, একদম সুন্দর, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা হচ্ছে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সিগমার ভ্যালু দিয়ে দিছে, খুবই ভালো। বলছে কি, এ নাম্বারে বলছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট আ বাল্ব লাস্টস লঙ্গার দেন 1300 ঘন্টা, এক্স গ্রেটার দেন 1300 ঘন্টা, এক্স গ্রেটার দেন 1300 ঘন্টা। অ্যান্ড আমাদের বলেই দিছে নর্মাল ডিস্ট্রিবিউশন, সো প্যারা নেওয়ার দরকার নেই। তাহলে এক্স গ্রেটার দেন 1300 ঘন্টা, তার মানে কি যে আমার জেড এর ভ্যালু বের করতে হবে। তো 1300 থেকে 1200 বাদ দিয়ে 100 দিয়ে ভাগ করে জেড এর ভ্যালু আসছে 1। তার মানে আমার অ্যাকচুয়ালি বের করতে হবে যে পি অফ প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন 1, এই ভ্যালুটা কত। এখন কোশ্চেনে দেখেন, কোশ্চেনে এই করতে হয়, তাই হচ্ছে তখন বুঝাইছিলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশনে খেলবে কোন জায়গায়, খেলবে এই ভ্যালুর জায়গায়। ভ্যালু দেখেন আমার গ্রেটার দেন পি অফ জেড গ্রেটার দেন 1, এটা বের করতে হবে। পি অফ জেড গ্রেটার দেন 1 এই ভ্যালু দেওয়া নাই, বরং গ্রেটার দেন লেস দেন -1 দেওয়া আছে। অ্যান্ড একটা জিনিস এই দেখেন, এখানে চিত্রটা আমি আঁকছি যে লেস দেন -1 যে কথা, গ্রেটার দেন +1 সেম কথা। সো অ্যাকচুয়ালি লেস দেন -1 এর যে ভ্যালু সেটাই হচ্ছে গ্রেটার দেন +1 এর ভ্যালু। অ্যান্ড সেটাকে পার্সেন্টেজে নিলে 15.87% চলে আসে। সো এই মানে নর্মাল ডিস্ট্রিবিউশনে এই জেড এর খেলা, এই একটা খেলাই খেলবে যে ভ্যালু লাগবে একটা, দিবে উল্টাটা বা অন্য একটা দিবে। সো সেটা থেকে ক্যালকুলেট করে আমার দরকারি ভ্যালুটা নিয়ে আসতে হবে। তবে সে 2 নাম্বার কোশ্চেনে স্যার ওই খেলাটা আর খেলে নাই, সরাসরি সুন্দর ভ্যালু দিয়ে দিছে। তো বলছে কি যে বিটুইন 1100 থেকে 1350 ঘন্টার মধ্যে বাল্বটা লাস্ট করবে আর কি, যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্য বাল্ব লাস্ট বিটুইন 1100 থেকে 1350। তাহলে বিটুইন 1100 থেকে 1350 মানে কি, এই যে সাজাই নিয়েছি, প্রবাবিলিটি হচ্ছে 1100 মাঝখানে এক্স, এরপর হচ্ছে 1350। তাহলে 1100-র জন্য আমি Z1 বের করছি -1, 1300-র জন্য Z1 বের করছি 1.5। তার মানে আমার অ্যাকচুয়ালি চাইছে যে Z হচ্ছে -1 এর থেকে বড় আর 1.5 এর থেকে ছোট, অর্থাৎ চিত্রটা হবে কিছুটা এইরকম, বেল কার্ভ গেল -1। তাহলে এটা যদি আমার এটা যদি -1 হয়, এটা যদি হয় -1, আর আরে -1, এত চিকন কেন, মোটা করতে হবে, মুছে দিতে হবে। ওকে, চিত্র যদি হয়, এটা যদি হয় মাইনাস, আবার ঝামেলা করছে। ওকে, এটা যদি হয় -1 আর লেস দেন হচ্ছে 1.5, তাহলে 1.5টা মোটামুটি এই জায়গায় হবে 1.5। তাহলে আমার চাইছে হচ্ছে এই এরিয়াটার ভ্যালু। এখন এই এরিয়ার ভ্যালু বের করতে হলে কি করতে হবে, আমি যদি লেস দেন 1.5 থেকে আমি লেস দেন 1 বাদ দিয়ে দেই, মানে প্রবাবিলিটি অফ জেড লেস দেন 1.5 থেকে যদি প্রবাবিলিটি অফ জেড লেস দেন -1 বাদ দিতে পারি, সেক্ষেত্রেই না আমি মাঝখানের ভ্যালু বা মাঝখানে এই এরিয়াটা পাবো। এই এরিয়াটাই তো আমার প্রবাবিলিটির অ্যান্সার, রাইট? সো সেটাই করা হয়েছে যে প্রবাবিলিটি অফ জেড লেস দেন 1.5 থেকে এই টোটাল অংশটা থেকে আমার হচ্ছে প্রবাবিলিটি অফ জেড লেস দেন -1 এই অংশটুকু বাদ দিয়ে দিছে, দিলে হচ্ছে আমার এইটা হচ্ছে অ্যান্সার এরিয়া। সেই অ্যান্সার এরিয়াটা পাওয়া গেছে। এন্ড এই ভ্যালুগুলো সরাসরি দেওয়া আছে, এই যে পি অফ জেড লেস দেন 1.5 এর ভ্যালু সরাসরি দেওয়া আছে, লেস দেন -1 এর ভ্যালুও সরাসরি দেওয়া আছে। সো বি নাম্বার শেষ।
সি নাম্বারে এসে একটা জিনিস একটু খটা লাগবে, সেটা হচ্ছে বলছে যে ইফ 36 বাল্বস আর টেস্টেড। এখানে বাল্ব আগে কি ছিল, আগে হচ্ছে আমার পপুলেশন নিয়ে কাজ হচ্ছিল অ্যান্ড পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া ছিল। এখন বাল্বের সংখ্যা যখন কমে গেছে, বাল্ব হয়ে গেছে মাত্র 36টা, তখন বাল্বের মানে 36টা বাল্বের জন্য কি হয়েছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার স্যাম্পল মিন লাইফ টাইম ইজ লেস দেন 1180, অর্থাৎ এক্স লেস দেন 1180, এটা বের করতে হবে, রাইট? এখন এটা তো বের করবো খুবই ইজিলি, সমস্যা নাই, বাট এখানে একটা ঝামেলা হবে যে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে হবে নতুন করে। কেন? আমার আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ছিল হচ্ছে পপুলেশনের জন্য, বাট বর্তমানে কিন্তু আমি আর পপুলেশন নিয়ে কাজ করতেছি না, আমি কাজ করতেছি 36টা বাল্ব নিয়ে। সো 36টা বাল্ব আমার এটা স্যাম্পল হয়ে গেছে, তাইলে আমাকে এখন হচ্ছে মানে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে হয়। অ্যান্ড এটার জন্য একটা সূত্র একটু একটু জানতে হয়, সেটা হচ্ছে এটা আমার ফর্মুলা শিট নাই, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা হচ্ছে যে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমি যদি স্কোয়ার রুট অফ এন দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়। সো এস ইজ ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন। সিগমা হচ্ছে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা দেওয়া ছিল 100, আর রুট ওভার এন, এন হচ্ছে 36। তাইলে এইটা ভাগ করার পরে আমি স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি 16.667। অ্যান্ড বাকি কাজ ওই আগের মতোই সেম, যে এটা হচ্ছে বাদ দিতে হবে। তাহলে পি অফ এক্স লেস দেন 1180, তাহলে জেড এর ভ্যালু বের করতে হবে, 1180 থেকে 1200 বাদ দেবো, নিচে থাকবে হচ্ছে 16.667। এটা আসে হচ্ছে মাইনাস 1.199 সামথিং, এটাকে মাইনাস 1.2 ধরা যায়। এখন দেখেন জেড এর ভ্যালু আসছে, অর্থাৎ আমি বের করতে হবে আমার যে জেড লেস দেন মাইনাস 1.2। এখন আমার মাইনাস 1.2 দেয় নাই, আমার প্লাস মানে লেস দেন প্লাস 1.2 দিয়ে দিছে। তাহলে এটা কি করব, আমার দিছে এটা কি, এই যে লেস দেন প্লাস 1.2, অর্থাৎ এই টোটাল ভ্যালুটা দিয়ে দিছে। আমার লেস দেন মাইনাস 1.2 লাগবে। তাহলে লেস দেন 1.2 থেকে যদি আমি গ্রেটার দেন 1.2টা বের করতে পারি, অর্থাৎ জেড গ্রেটার দেন 1.2 এটা যদি বের করতে পারি, অর্থাৎ এই এরিয়াটা বের করতে পারি, এবং আমি তখন সরাসরি বলে দিতে পারবো এই এরিয়া হচ্ছে আমার লেস দেন 1.2 এর সমান। এবং সেই কাজটা আমি করছি, গ্রেটার দেন কেমনে নিছি, 1 থেকে মাইনাস করে দিলেই আমি হচ্ছে গ্রেটার দেন পাই গেছি। অ্যান্ড গ্রেটার দেন আর এই মাইনাসের লেস দেন সমান। সো 11 পয়েন্ট মানে 11.51%, এটা হচ্ছে আমার ফাইনালি অ্যান্সার। সো দিস ওয়াজ অল অ্যাবাউট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, and I am signing out from now. নেক্সট যে কালকে এক্সাম, সেটার জন্য সবাইকে বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।